এখন দেখাবো অক্টাল সংখ্যার যোগ। হয় আমরা জানি যে অক্টাল সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3 এরকম করে হচ্ছে 7 পর্যন্ত। অক্টালের সর্বোচ্চ সংখ্যাটা কত? 7। আর যেহেতু 0 থেকে শুরু করে 7 পর্যন্ত 8টা ডিজিট হয়, সেজন্য অক্টালের বেস হচ্ছে কত? 8। এখন দেখাবো কিভাবে অক্টাল সংখ্যা আমরা যোগ করব। দুইটা অক্টাল সংখ্যা লিখি, 7, 6, 5, 7, 6, 5, সাথে হচ্ছে 2, 6, 7, দুটোটাই অক্টাল সংখ্যা। আমরা এটা যোগ দেখাবো। এখন একটা জিনিস মনে রাখতে হবে, অক্টালে যেহেতু 7-এর বেশি সংখ্যা নাই, তাহলে হচ্ছে যদি আমরা 7-এর সাথে যদি 1 যোগ করি কত হবে? 8 হয় নরমালি 8, কিন্তু অক্টালে যেহেতু 8 নাই, তো 7-এর পরবর্তী সংখ্যাটাই হবে কত? 10। 7-এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে 10। আচ্ছা, এখন যদি এখানে 7 না থাকে, যদি 7-এর সাথে যদি আমরা 3 যোগ করতাম, 7-এর সাথে 3 যোগ, তা 7 আর 3 যোগ করলে কত হয়? 10। তো আমরা জানি যে অক্টালে তো 10 সংখ্যা নাই, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। তো যেহেতু 10 নাই, আমরা কি করব? এই 10 থেকে বিয়োগ করব 8, থাকে কত? 2। কেন 8 বিয়োগ করলাম? অক্টালে বেস হচ্ছে 8, তো 10 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 2। এই যে আমরা একবার 8 বিয়োগ করলাম, এই বিয়োগ করার মানে হচ্ছে আমাদের ক্যারি 1 হইলো। ক্যারি মানে হাতের 1 মনে করতে পারি। তো এখানে তার সংখ্যা নাই, 1 এখানে বসে। তো 7 আর 3 যোগ করলে কত হয়? 12। একটা জিনিস এখানে খেয়াল করো, এখন বুঝে যাবে, এখন বুঝতে পারবা যে 5 আর 7 যোগ করলে কত হয়? 5 আর 7 দেখো, 5, 7 যোগ করলে হয় 12। অক্টালে তো 7-এর বেশি ডিজিট হবে না, তাহলে 12 তো লেখা যাবে না। তাহলে যেহেতু 12 লেখা যাবে না, এইখানে আমরা বেসটা বিয়োগ করব। এই 12 থেকে যে অক্টালে বেস আছে সেটা বিয়োগ করব। এই 12 থেকে 8 বিয়োগ করলাম, কত হয়? 4। আবার বলি যে 5 আর 7 যোগ করলে কত হয়? 12। অক্টাল কি 12 লেখা যাবে? অক্টাল সর্বোচ্চ সংখ্যা হচ্ছে কত? 7। তো 12 থেকে আমরা বেসটা বিয়োগ করে দিব, যে অক্টাল যে বেস আছে এই বেসটা বিয়োগ করলে কত হয়? 4 হয়। তাহলে আমাদের এখানে আসবে কত? 4। একবার যদি আমরা কোনো বেস বিয়োগ করি, যেমন 8 বিয়োগ করলাম, তাহলে আমাদের ক্যারি 1 হয়ে যাবে, মানে হাতের 1 হবে, হাতের 1 থাকবে। এখন 6 আর 6 কত হয়? 12, আর হাতের 1 কত? 13। অক্টালে কি 13 লেখা যাবে? অক্টালের সর্বোচ্চ সংখ্যা কত? 7। তো 13 তো লেখা যাবে না। তো তুমি কি করবা? 13 থেকে বাদ দিবা হচ্ছে 8। 8 কি? অক্টালের বেস। যদি 8 বাদ দেওয়া হইলো কত? 5। তাই এখানে আমরা 5 লিখবো। একবার যদি 8 বিয়োগ করো, তাহলে হবে হাতের 1, মানে ক্যারি 1। 7 আর 2 কত হয়? 9, আর হাতের 1, 10। 10 কি লেখা যাবে? লেখা যাবে না। তো 10 থেকে 8 বাদ দাও, কত হবে? 2। 2 লেখা এখানে। আর কি বেশি কোনো সংখ্যা আছে? নাই। যেহেতু আমরা 10 থেকে 8 বাদ দিচ্ছিলাম, 2 হয়েছে, হাতের 1 হয়েছিল, তাহলে হাতের 1টা এখানে হবে। খেয়াল করে দেখো যে সংখ্যাগুলি যোগফল কত হলো? 1254। এটা একটা অক্টাল সংখ্যা। 1254। তোমাদের বইয়ে অনেক সময় এরকম ম্যাথ থাকে, বোর্ড কোশ্চেনে। 5 যোগ 3 সমান সমান হচ্ছে 10। এটা কি সম্ভব? ব্যাখ্যা করো। তখন কি করতে হবে? 5 আর 3 যোগ করলে 10 হয়, কখন হবে 10? যদি দশমিকের ক্ষেত্রে বলি, 5 আর 3-এ 8 হয়, এটা দশমিক সংখ্যার ক্ষেত্রে 8 লেখা যায়। যদি আমি বলি বাইনারি, এটা তো বাইনারি হবেই না, কারণ বাইনারিতে 0 আর 1 এর বাইরে কিছু হয় না। তারপরে যদি মনে করি এটা হেক্সা সংখ্যা, হেক্সা কিন্তু 5 আর 3 যোগ করলে 8 হয়, হেক্সা তো 8 সংখ্যা আছে, শুধু 8 নাই কোন সংখ্যাতে? ডিজিটে। কোন সংখ্যার ভিতরে 8 হবে না? অক্টাল সংখ্যার ক্ষেত্রে 8 হয়। তো অক্টাল সংখ্যার ক্ষেত্রে 5 আর 3 যোগ করলে 10, এটা সম্ভব। এখন আমি একটা দেখাবো যে হেক্সাডেসিমাল সংখ্যার যোগফল। কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যার যোগ করবো সেটা দেখো। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা 16 ডিজিটের। প্রথম হচ্ছে 0 থেকে শুরু করে 1, 2, 3 এরকম ভাবে 9 পর্যন্ত হয়। 9 এর পরে 10, এ, বি, সি, ডি, ই, এফ। টোটালি এখানে হচ্ছে 16টা ডিজিট আছে। টোটালি কয়টা ডিজিট আছে? 16টা ডিজিট আছে। 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, 16 থেকে শুরু করে 9 পর্যন্ত হচ্ছে 10টা,
আর এখানে আছে 6টা, টোটাল হচ্ছে 16টা ডিজিট। এখন যদি আমরা দুইটা হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করতে যাই, তাহলে তুমি খেয়াল করো, ধরো আমি একটা সংখ্যা লিখি F92, পরে ধরো 1A B, 1A B যোগ করবো, এটা কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। আচ্ছা, বি, খেয়াল করো, 10 মানে হচ্ছে, এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, 14, F 15। খেয়াল করো, এটা 2, 2 এর সাথে যদি আমি বি যোগ করি, আসলে বি ডিজিট কত? 11, বি হচ্ছে 11, 2 এর সাথে 11 যোগ করলে কত হবে? 13। তো 13 হচ্ছে ডি, 13 মানে কি? ডি মানে হচ্ছে 2 যোগ বি, 13 হয় তো। বি মান হচ্ছে 11, সাথে আর 2 যোগ করলে হচ্ছে 13, 13। তো 13 তে কি হবে? হেক্সাডেসিমালের ক্ষেত্রে 13 হচ্ছে ডি, আমরা এখানে ডি লিখবো। পরবর্তীতে খেয়াল করো, 9 আর হচ্ছে এ, এ মানে হচ্ছে কত? 10, এ মানে 10 না? 10, 9 আর 10 যোগ করলে কত হয়? 19। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, হেক্সাডেসিমালে কি 19 সংখ্যা আছে? 19 লেখা যায়? হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এফ, এফ মানে হচ্ছে 15। যেহেতু 19 সংখ্যাটা নাই, 19 লেখা যায় না, তো 19 থেকে আমরা 16 বিয়োগ করবো। 19 থেকে আমাদের যদি মেইন যে আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 15, এখন যোগফল যদি 15 বেশি চলে যায়, তখন আমরা ওইটা থেকে বাদ দিব, কি বেসটা বাদ দিব, বেস হচ্ছে 16, 16 বাদ দিব। এখন 19 থেকে 16 বাদ দিলে হচ্ছে 3, আমরা এখানে 3 লিখবো। পরবর্তীতে খেয়াল করো, 3 যে লিখলাম, একবার যদি তুমি বেস বিয়োগ করো, তোমার ক্যারি 1 হয়ে যাবে, তোমার হাতের এক থাকবে। এখন এফ আর 1, এফ মানে 15, এফ মানে 15 আর এক কত হয়? 16, আর হাতের এক আছে, যে আগের বার যোগ করলাম 19 হয়েছিল, 19 থেকে 16 বাদ 3 হয়েছিল, ওইখানে হাতের এক আছে। তাহলে এখানে 15 আর এক 16, আর আছে এক 17, 17 কি লেখা যাবে? হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এফ, মানে 15, তো 17 লেখা যায় না। তো আমরা 17 থেকে বিয়োগ করবো কত? 16 বিয়োগ করবো। তো 17 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে এক। আমরা একটা এখানে লিখবো, আমাদের এই পাশে তার কোনো সংখ্যা নাই, যেহেতু আমি বলছি যে একবার যদি তুমি বেস ভিউ করো, ক্যারি 1 হয়ে যাবে, তাহলে ওই 1টা এখন এখানে বসাই দাও। এই হয়ে গেল কি হেক্সাডেসিমালের যোগ। আরেকটা করে দেখাই, আরেকটা হেক্সাডেসিমাল যোগ করি। ধরো বি এ বি এ, বাবা না, আর ডি এ ডি এ, দাদা। বাবা আর দাদার যোগ করে দেখেছি। দেখো, এ মানে কত জানি? 10, এ মানে হচ্ছে 10, আবার এ, এ মানে 10, 10 10 কত হলো? 20। আচ্ছা, 20 কি লেখা যাবে? হেক্সাডেসিমালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এফ মানে 15, এখানে 20 হয়ে গেছে না? 20 লেখা যাবে। 20 থেকে কত বাদ দিবা? 16 বাদ দিবা। 16 বাদ দিলে 4, এখানে কত লিখতে হবে? 4 লিখতে হবে। একবার যেহেতু আমরা বিয়োগ করলাম, তার হাতের এক হলো 1 হলো ক্যারি। এখন একটা জিনিস খেয়াল করো, বি আর ডি যোগ করলে কত হয়? বি তে হচ্ছে 11, ডি তে হচ্ছে 13, 11 আর 13 হচ্ছে 24, আর হাতের এক আছে, তাহলে 25, 25 কি লেখা যাবে? লেখা যাবে না। তাহলে 25 থেকে বিয়োগ করবো কত? 16, 25 থেকে যদি আমরা 16 বিয়োগ করি, 9 হয়। তাহলে আমরা এখানে 9 লিখলাম। একবার যেহেতু আমরা বিয়োগ করলাম, তাহলে হাতের আমাদের এক হলো। আবার এ, এ কত হলো? 20, হাতের এক 21, 21 লেখা যাবে না, 21 থেকে 16 বিয়োগ করবা, তার হচ্ছে কত? 5, এখানে 5 লিখতে হবে। আবার হাতের এক, আবার বি মানে হচ্ছে 11, ডি মানে হচ্ছে 13, 11 আর 13 24, হাতের আছে 25। তো 25 থেকে যদি 16 বাদ দিই, 9 হয়, হাতের রইল কত? 1। এই সংখ্যাটা কি দাঁড়াইলো? যে বাবা আর যদি আমরা দাদার যোগ করি, পাবো হচ্ছে 19,594। এটা কি সংখ্যা হলো? হেক্সাডেসিমাল। এই দুটো হেক্সাডেসিমাল যোগ দেখাইলাম, যে হেক্সাডেসিমাল এবং অক্টালের ক্ষেত্রে যখন তোমরা যোগ করবা, অক্টাল সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা যেহেতু 7, 7 এর পরে যদি সংখ্যা হয়ে যায় 8 9, তখন তোমরা কি করবা? অক্টালে যে বেস আছে 8, 8 বিয়োগ করে লিখবা, আর হাতের এক হয়ে যাবে, পরবর্তীতে অ্যাডজাস্ট করে নিবা। হেক্সাডেসিমালের ক্ষেত্রে সেম, যদি 15 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, এর উপরে যদি সংখ্যা চলে যায়, তখন আমরা ওই সংখ্যা থেকে
বেস বিয়োগ করবো, ১ দ্বারা বেস কত? ১৬, ১৬ বিয়োগ